নমস্কার। কবি তেজেশ অধিকারীর লেখা চুনি কোটাল। তেমন সুশ্রী নয়, কালো মতন, মাঝারি গড়ন। তারই মধ্যে চোখটা ছিল নিষ্পাপ দেবশিশু। আমি জন্মেই দিদিকে চিনেছিলাম, যেমন ছোট্ট চারাচিনি মাটি, শিশু মায়ের কোল, সকাল বিকেল সারা সময় তারই কোলে কোলে। দিদির কোনো ক্লান্তি ছিল না। আম কুড়োতে, জাম কুড়োতে, ফুল তুলতে, ফুল বিলোতে, এক্কা দোক্কা, বুড়ি বাসন্তী, শিরোধাসা খেলতে খেলতে দিদি কিন্তু বুঝতে পারল, সব আম তো সবার নয়, সব জাম তো সবার নয়, সব ফুলও ঠিক সবার নয়। তুমি দিলেই নিচ্ছে কে হে? দিদি বলতো, আমরা অচ্ছুত না, তাই নেয় না, তাই ঘেঁষে না, তাই বসে না পাশে। আমি তখন আবছা বুঝি, অবাক তাকাই, অচ্ছুত কি? দিদি কেমন কুকড়ে ছিল। হঠাৎ তখন ধমকে বলে, বড় হলে সব বুঝবি, সব বুঝবি, পাকা একটা। তারপরে তার চোখটা তখন আস্তে আস্তে বড় হতো, আস্তে আস্তে স্নিগ্ধ মধুর হাওয়া যেন বন্ধ হতো, উদম চোখে জড়ো হতো যত রাজ্যের আগুন। দিদির আমার চোখ জ্বলতো, ঠোঁট কাঁপতো, হৃদয় জুড়ে চলতো খনন, রক্তদাহ সারা সময়। তখন দিদি কেমন যেন পাল্টে যেত, কেমন যেন অচেনা, সে অন্য মেয়ে, অন্য মানুষ। সেই আগুনই দিন রাত্রির টানত তাকে। বন বাদার, মাঠ ঘাট, খাল বিল, পুকুর নদী টানত তাকে। একটি পাতা নড়ার সঙ্গে, একটি ফুল ফোটার সঙ্গে, একটি গানের কলির সঙ্গে মিলিয়ে নিত নিজের গান বর্ণমালা। অ বলতে পেরেছি মা, অ বলতে, আ বলতে পেরেছি মা, আ বলতে, ক লিখতে শিখেছি মা, ক লিখতে, খ লিখতে শিখেছি মা, খ লিখতে। অ আর জ, অজ, ক আর ল, কল। এই তো আমি শব্দ পারি, শব্দ পারি, শব্দ করি মা আমার। এমন করেই পাঠশালাতে সবার চেয়ে দূরে বসে একা একাই শুদ্রায়নের গণ্ডি যেন তারই মধ্যে নিজেকেই সে খুঁজে বেড়াতো। কান্না চোখে জলবিন্দু মুক্তা হতো, মুছে নিয়েই আবার যে সেই কঠিন আঁখি। নিজেকে তার আবিষ্কারের শেষ হতো না। চলতে চলতে, ঠেকতে ঠেকতে, বাঁধ গড়িয়ে সেই তো যাবেই। আমি যখন স্কুল ছাড়ছি, দিদি তখন বিএ। হঠাৎ একদিন বলেছিল, বর্ণমালায় বারুদ আছে, নিবি নাকি? বিনি পয়সায় বিস্ফোরক। দিদির এসব পাগলামি, নির্ঘাত পাগলামি। তখন কিন্তু বুঝিনি আদেও, প্রকৃত পাগল ছাড়া পাগলামির কোনো মানেই হয় না, পাগলামি ছাড়া সৃষ্টি হয় না,
হয়তো তেমন ধ্বংসও না। আমার দিদি স্বপ্ন দেখে, ধাপে ধাপে উঠছে বেয়ে, সোনার কাঠির স্পর্শ পাওয়া রঙিন দিন। মানুষ, আমি মানুষ, অমল কিংবা আলাদিন। মানুষ, আমি মানুষ, কোল ভিল সাঁওতাল মুন্ডা সবর পুলিন্দ। ভেতরের ওই পাগলটা ঠিক চিনেছিল, ভাষার ভেতর শব্দ থাকে, উলের মতো বোনা, বায়ুর মতো, জলের মতো। ভাষার ভেতর বেড়ে ওঠে ভালোবাসার সোনা। স্বপ্নময় রঙিন আকাশ, ভাবতে ভাবতে দিদি আমার, ভাবতে ভাবতেই। তারপরেও দিন চলে যায়, গন্ধ যায় না গায়ে। ভালোবাসার ওম জড়ানো একটুখানি বাঁচা, ভালোবাসার ওম জড়ানো সুচেতনার পাঠ। চলতে চলতে কারো সয় না, কারো সয় না। ছাত্রীনিবাসের চার দেওয়ালে সভ্যতা আজ আটকে গেছে অন্ধ ঘেরা টোপে। ও সে কি ভয়ঙ্কর! কথা নেই, মেশা নেই, এতটুকু ভালোবাসা নেই। এ বড় যন্ত্রণা, আড়াল, কেউ বসে না পাশে। যদি তার গায়ের গন্ধ আসে, সেই রক্ত আর বর্ণ গন্ধ এবং তার একাকিত্ব নিয়ে কি বিদ্রুপে সব হাসে। তার মন বোঝে না, ধ্যান বোঝে না, মান বোঝে না। কি অমানবিক মানসিক যন্ত্রণায় তাকে চূর্ণ বিচূর্ণ করে সভ্যতার একদল হিংস্র নরনারী। তারপর সহ্য সীমা যখন শেষ, একদিন সবাই দেখল সাদা কাপড় ঢাকা এক লাশ। আত্মহননের সমস্ত কালো চিহ্ন নিয়ে দিদি আমার ঘুমিয়ে রয়েছে। তাকে বধ্যভূমি মৃত্যু দিলেও মৃত্যু কোথায় তার? দিদি আমার চুনি কোটাল, ভুলতে পারি আর? সভ্যতা কি আটকে থাকবে অন্ধ ঘেরা টোপে? আজও অন্ধ ঘেরা টোপে। নমস্কার।